কিছু মানুষ তোমাকে দেখে ভীষণ জ্বলে, কিছু মানুষ তোমার ভালো দেখে কিছু ভীষণ জ্বলে, কিছু মানুষ তোমার থাকাটা, তুমি যেখানে রয়েছো সেটাতেও তাদের প্রবলেম, অথচ না আছে তোমার সাথে তাদের কোনো কন্ট্যাক্ট, অথচ না তুমি তাদের সাথে তাদের কোনো কিছুতে থাকো। কিন্তু কেন, কেন এদের সমস্যাটা কি, যারা তোমাকে তোমার এনার্জিটাকেই কেন নিতে পারে না? কি প্রবলেম তাদের? আর নাই বা নিতে পারলেও তারা তাদের মতো থাকবে, কেন তোমাকে দেখে এত জ্বলে, এত হিংসা তাদের? কি কারণে? থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সে দেখে কিছু মানুষ কেন এত হিংসায় জ্বলে, কি কারণ আছে এর পেছনে? কি কারণ আছে যে আমার ভিউয়ার্সকে দেখে হিংসায় জ্বলে কিছু মানুষ? কি কারণ আছে? ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কেন জ্বলে আমার ভিউয়ার্সকে দেখে কিছু মানুষ, কেন জ্বলে? কি কারণ? ওকে, কেন জ্বলে তারা? তোমাকে দেখে তারা কেন জ্বলে? ওকে, কেন জ্বলে আমার ভিউয়ার্সকে দেখে কিছু মানুষ, কেন জ্বলে? কি কারণ? কি কারণে তারা এত জ্বলে আমার ভিউয়ার্সকে নিয়ে, আমার ভিউয়ার্সকে দেখে? কেন তারা আমার ভিউয়ার্সের ভালো কিছু দেখলে তাদের একটা জ্বলনের সৃষ্টি হয় তাদের মন মস্তিষ্কের মধ্যে? ওকে, তোমার স্ট্রেংথ পাওয়ার, তোমার সততা, তোমার নম্রতা, তোমার মধ্যে একটা এমন একটা এনার্জি তুমি ক্যারি করো যেটা তুমি নিজেও জানো না। সেই এনার্জিটা এতটাই পাওয়ারফুল এবং এতটাই পজিটিভ, যেটা তুমি নিজেও হয়তো বুঝতে পারছো, জানো না যে কোন এনার্জিটা তুমি ক্যারি করো। সেটা হচ্ছে তোমার মধ্যে একটা ঈশ্বরীয় আশীর্বাদ রয়েছে, সেটা তো রয়েছে, তার সাথে তোমার মধ্যে একটা ভীষণ স্ট্রেংথ পাওয়ার এনার্জি রয়েছে, যেটা সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করতে পারে। এবং তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি ভীষণভাবে রয়েছে, সেটা অন্যের ভালো চাওয়া, অন্যের, সে তোমার যেই হোক, সে তোমার আপন হোক না হোক, তাতে কোনো ব্যাপার নেই, তুমি সবসময় অন্যের ভালো চেয়েছো। এখন এমনকি তুমি পশুরও ভালো চাও, কোনো পশুরও তুমি কিন্তু ভালো চাও। তো এই যে পজিটিভ এনার্জি তুমি ক্যারি করো, এবং তুমি দেখো, আমরা যে এনার্জিটা বলি বা আমরা যে এনার্জিটা ইউনিভার্সকে দিই, যেটা আমরা বলি, যে কথাটা আমরা বলি, সেটা কিন্তু আমরা ইউনিভার্সকে দিই, সেই এনার্জিটা কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছায়। তো সেই এনার্জি তুমি যে অন্যের ভালো চাওয়ার জন্য মনে মনে যা কিছুই তুমি বলছো, সেটা ইউনিভার্সের কাছে গিয়ে সেটা কিন্তু কয়েক গুণ করে তোমার কাছে আসছে। কারণ তুমি অন্যের ভালো চাইতে চাইতে তুমি জানো না তুমি নিজের জীবনে ভালো চেয়ে ফেলছো, সেটা তোমার জানা নেই। আমরা অন্যের জন্য যা চাই সেটা ইউনিভার্সের কাছে গিয়ে পৌঁছায়, এবং ইউনিভার্স সেটা আমাদেরকে কয়েক গুণ করে দেয়। এটা ইউনিভার্সাল রুল হচ্ছে গিভ অ্যান্ড টেক। যা তুমি দেবে সেটা তোমার কাছে ডাবল করে ফিরবে। তো এই যে গিভ অ্যান্ড টেক যে ব্যাপারটা, ইউনিভার্সের যে রুল, সেই রুল তুমি ভীষণভাবে জেনে অজেনে তুমি ভীষণভাবে ফলো করো, এবং তোমার নেচারটাই ওরকম, তুমি জন্ম থেকে এরকম, কারণ তুমি পূর্বজন্মের কোনো সিদ্ধ আত্মা, এবং তুমি পূর্বজন্মে কোনো ঈশ্বরের শরণাপন্নে ছিলে, যার জন্য তোমার মধ্যে একটা পবিত্রতা আছে, একটা সততা রয়েছে, একটা পাওয়ারফুল এনার্জি তুমি ক্যারি করো। ওকে, সো সেটাকে অনেকে নিতে পারে না, কারণ এরা হচ্ছে পুরোটাই নেগেটিভ যে মানুষগুলো, এরা পুরোটাই নেগেটিভ। এরা সবসময় নিজেদের স্বার্থ দেখে, এরা সবসময় নিজেদের ভালোটা দেখে, কাউকে 2 টাকা দিলেও তার পিছনে কারণ দেখে, কাউকে কিছু, কারোর জন্য কিছু বললেও তার পিছনে একটা তার সে কি পাবে, এরকম একটা এনার্জি, সে কি পাবে সেটা দেখে, একটা লো ভাইব্রেশন। অন্যের থেকে নেব, অন্যের থেকে খাবো, অন্যের থেকে সমস্ত কিছু নেব, এই জন্য খুশি না হয়, সে নিজে খুশি থাকবে, এরকম একটা লো ভাইব্রেশন এনার্জি। কারণ যারা সবসময় অন্যের জন্য খারাপ চায়, তারা কখনো হাই ভাইব্রেশনে যেতে পারে না, তাদের এনার্জি কখনো হাই ভাইব্রেশনে যেতে পারে না। তারা পুরোপুরি একটা লো ভাইব্রেশনের মানুষ, তারা সবসময় নেগেটিভ, তাদের মন মস্তিষ্ক জুড়ে নেগেটিভ ভাবনা চিন্তা, তারা পজিটিভটা ভাবতেই পারে না, আর ভাবলেও সেটা নিজের জন্য। কিন্তু ইউনিভার্সের এটা রুল নয়, তুমি অন্যের জন্য খারাপ চাইবে, নিজের জন্য ভালো চাইবে, এবং সেই ভালোটা তোমার সাথে হয়ে যাবে, আর অন্যের যেটা খারাপ চাইছো সেটা অন্যের সাথে হয়ে যাবে। এটা ইউনিভার্সের কোনো রুল নয়।
কারণ ইউনিভার্স তোমার যে আমরা বাইরে যেটা শো আপ করি সেটা কিন্তু ওই ডিভাইন এনার্জি বা ইউনিভার্স দেখে না, আমরা ভেতরে কেমন। আমরা এক গ্লাস জল কাউকে দিচ্ছি, সেটা আমরা কি মন দিয়ে দিচ্ছি, ইউনিভার্স কিন্তু সেটা ক্যারি করে, সেটাকে অবজার্ভ করে এবং সেই এনার্জিটা ইউনিভার্স নেয়। ঠিক আছে, অন্যের সংসারে ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, সেটা দেখে যদি তুমি আনন্দ পাও, তাহলে ইউনিভার্স বুঝবে সেটা দেখে তুমি খুশি, তার মানে তোমার এটা পছন্দ। ইউনিভার্সের রুল এটাই, তুমি যে মানুষটি তোমার ক্ষতি চাইছে সেই মানুষটি কি এনার্জি ইউনিভার্সকে দিচ্ছে, সে দিচ্ছে যে অন্যের ক্ষতি, অন্যের সংসারে সমস্যা, অন্যের জীবনের ভালো কিছু না হওয়া, এই এনার্জি ইউনিভার্সকে দিক, তাতে সে হ্যাপি। তো ইউনিভার্স এই এনার্জিটাই তাকে ফেরত দেবে, হ্যাঁ এটাতে তুমি খুশি তো, ঠিক আছে তোমার এটাই দেওয়া হবে তোমাকে, এটাই দেবো তোমাকে। তো ইউনিভার্স ভাষা বোঝে না, ডিভাইন এনার্জি ভাষা বোঝে না, এনার্জি বোঝে। এই দুনিয়াটা পুরো এনার্জির ওপরেই চলে। দেখবে কিছু কিছু মানুষের সাথে তুমি যদি কখনো দেখোনি রাস্তাঘাটে বা কোথাও কোথাও গেছো, সেখানে হোক, কিছু মানুষের সাথে দেখা হলে তোমার মনে হয় এত কাছের মনে হয়, বা মনে হয় যেন আগে কোথাও দেখেছি, বা তোমার সাথে আমার আগে কোথাও একটা সম্পর্ক ছিল না, এত মানে কয়েক মিনিটের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে এতটা আপন কেন মনে হলো। এরকম কিছু আমরা এনার্জি ফিল করি, পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি। কিছু মানুষের সাথে হট করে দেখা হলে এমন ব্যবহার করে মনে হয় যেন ওই মানুষের ধারে পাশেই না থাকাই বেটার। তো এগুলো আমাদের এনার্জি, কারণ আমরা যতটা পজিটিভ থাকি আমাদের এনার্জি ততটা হাই ভাইব্রেশনে যায়। তো এই সমস্ত মানুষ পুরোপুরি নেগেটিভ, এদের জীবনের ভালো কিছু তো নেই, আর এরা অন্যের দেখে জ্বলে, মানে এদের জীবনের সমস্ত কিছু লো ভাইব্রেশন। হয়তো এদের স্টেবিলিটি আছে, হয়তো এরা মানে ভালো খাওয়া দাওয়া, কোনো দিক থেকে অভাব নেই, কিন্তু এদের এনার্জিটা লো, এরা কখনোই ভালো কিছু নিতে পারে না, কোনো কিছু ভালোভাবে ভালোবেসে নিতে পারে না, এদের মধ্যে একটা স্বার্থ সবসময় লুকিয়ে থাকে। এরকম নেগেটিভ কিছু মানুষজন, তার পাশে তুমি একটা পিওর সোল, তো তোমার এনার্জি তারা কিভাবে ক্যারি করবে, কিভাবে ক্যারি করবে বলো? নেগেটিভ আর পজিটিভ কখনো কি এক জায়গায় মানে এক মিশতে পারে? কোনো দিন পারে না। তো সেরকমটাই এখন এই মানুষগুলো তোমাকে, তুমি যেখানে তোমার প্রেজেন্টেশনটাই তারা নিতে পারে না, কারণ তোমার এনার্জি এতটাই হাই ভাইব্রেশন, তারা ভয় পায়, তোমার এনার্জিটাকে তারা ভয় পায়, যার জন্য তাদের মধ্যে একটা জ্বলনের সৃষ্টি হয়, যার জন্য একটা জ্বলনের সৃষ্টি হয়। তো এই মানুষগুলো এরকম, এরা কীরকম, এরা সবসময় অন্যের ক্ষতি করা, অন্যের কিছু নিয়ে নেওয়া, মানে সবসময় নেগেটিভ, অন্যের কী করে কী করব, অন্যের কী করে ক্ষতি করব, অন্যের এই জিনিসটা কী করে খাবো, ওই জিনিসটা কী করে খাবো, এই জিনিসটা দিলে আমি এটা পাবো তো, এরকম একটা মানে অন্যের থেকে নেওয়া, এরকম একটা মানসিকতা, যেটা চিপ মানসিকতা, নীচ মানসিকতা, যেখানে পুরোপুরিভাবে একদম পুরোপুরি লো ভাইব্রেশন যারা, তারা সবসময় অন্যের থেকে, ইউনিভার্সের কাছে কমই নেই। ইউনিভার্সের কাছে যখন তুমি অন্যের থেকে কিছু খাবে, অন্যের থেকে তুমি কতটা নেবে, অন্যের থেকে তুমি কদিন খেতে পারবে, অন্যের থেকে তুমি কদিন নিয়ে হজম করতে পারবে। ইউনিভার্স, ঈশ্বর যখন দেবে, ইউনিভার্সের কাছে কোনো কিছুর কমই নেই, না টাকা পয়সার, না ভালো, যা কিছুই তুমি চাও না কেন ইউনিভার্স সব জানে। আমরা বাইরে থেকে হয়তো বুঝতে পারি না এই মানুষটা কেমন, কিন্তু ইউনিভার্স তার ভেতরটা জানে। তো এই মানুষগুলো সবসময় অন্যের কাছ থেকে নিয়ে একটা লো ভাইব্রেশন কেড়ে নেওয়া, কিন্তু তুমি সবসময় ত্যাগ করতে শিখেছো, অন্যকে নিজে না খেয়ে অন্যকে দিয়েছো নিঃস্বার্থভাবে। তুমি দেওয়ার আগে এটা ভাবোই নি যে আমি কি খাবো, এরকম ভাবনা চিন্তা তোমার হয়ে যাবে কোনে, যা একটা হবে কোনে, এরকম মনে হয়েছে তোমার। তো তুমি সবসময় হাই ভাইব্রেশনে থাকো সবসময়, তো তোমার এনার্জি এরা নিতে পারে না, যার জন্য এদের মধ্যে একটা জ্বলনের সৃষ্টি হয়, যার জন্য এরা তোমাকে এরা জানে যে তুমি পাওয়ারফুল, এরা জানে যে তোমার সামনাসামনি, তাছাড়া তুমি তাদের এনার্জিটাকে পিক করতে পারো, তোমার মধ্যে সেই ইনটিউশন পাওয়ার আছে, ইউনিভার্স তোমাকে দিয়েছে। কারণ এই মানুষগুলো জানে যে তুমি তাদের ইন্টেনশন যেটা, যা যারা যারা শো আপ করে তোমার সামনে এসে শো আপ করছে, তুমি কিন্তু তাদের ইন্টেনশনটা বুঝতে পারো, এই মানুষগুলো কিন্তু সেটা জানে। কারণ এই মানুষগুলো এটা বুঝতে পেরেছে, তারা তুমি তাদের এটা যদি কারো ক্ষেত্রে একটা পরিবারেরই মানুষ ভীষণ স্ট্রং চ্যানেলিং হচ্ছে, তো এই মানুষগুলো জানে বা এই মানুষটি জানে যে
পরিবারে আর 5টা মানুষ যা রয়েছে তার মধ্যে তুমি ব্যতিক্রম। এই মানুষটা কিন্তু জানে, কারণ তাদেরকে বোঝানো যাবে এই যে তোমার যে শত্রু রয়েছে বা পরিবারেরই লোক যে তোমাকে তোমার ভালো কিছু নিতে পারে না, ভালো কিছু দেখতে পারে না, এই মানুষটা জানে যে সবাইকে বোঝাতে পারলেও, সবাইকে কথার জালে ফাঁসাতে পারলেও তোমাকে পারবে না, কারণ তুমি তার ইনটিউশনটা জানো এবং তুমি ইনটিউশন বুঝতে পারো। তার যত রকম নাটক চালাকি বা যে শো আপ করার যা কিছু সমস্ত কিন্তু তোমার কাছে কিন্তু চলে না, তুমি কিন্তু ক্লিয়ার বুঝতে পারো, সেটা কিন্তু এই মানুষটি জানে। এখানে ভীষণ স্ট্রং চ্যানেলিং, পরিবার তো ভীষণভাবে, পরিবারের মানুষজনই এরকম যারা তোমার ভালো দেখতে পারে না। তাছাড়া কি এদের কাছে ইমোশনের কোনো জায়গা নেই, ইমোশনের কোনো জায়গা নেই, এরা এরা ইমোশনলেস। এদের জীবনে ভালোবাসা, সম্পর্কের গুরুত্ব এগুলোকে এরা ভ্যালু করে না। এদের কাছে কি আছে তার, আমি কি পাবো সেখান থেকে, এরকম একটা মানসিকতার মানুষ। কিন্তু তুমি তুমি সবসময় কিছু নিঃস্বার্থভাবে দিয়ে গেছো, তুমি পাওয়ার আশা রাখোনি কখনো, এবং তুমি যেটুকু করেছো যার জন্যই করেছো সেটা ভালোবেসে করেছো। তোমার মধ্যে কোনো রকম লোভ লালসা নেই, এটা তুমি সবসময় নিঃস্বার্থতার সাথে করেছো। নিঃস্বার্থ সেটা যেই হোক, তোমার পরিবার হোক, বন্ধু বান্ধব হোক, তুমি সবসময় নিঃস্বার্থতার সাথেই এগিয়ে গেছো। তোমার মধ্যে সেই ছলে বলে কৌশলে মানুষের কাছ থেকে কোনো কিছু নেওয়া ওরকম মানসিকতার মানুষ তুমি নাও। এরা সেটা বুঝতে পারে যে তুমি তাদেরকে খুব ভালোভাবে পিক করতে পারো, বা তাদের এনার্জিটাকে তুমি বুঝতে পারো, বা তাদের যে মুখোশ সেটা তুমি বুঝতে পারো। তোমার কাছে কোনো কিছু অজানা নেই, বা তুমি তারা সবাইকে বোঝাতে পারলেও তোমাকে বোঝাতে পারবে না, এটা তারা জানে। বা সেটা কোনো কথা হোক, কোনো কিছু হোক, কোনো বিষয় হোক, যা কিছুই হোক, সে সবাইকে পড়াতে পারলেও তোমাকে পড়াতে পারবে না, কারণ তুমি তাদের এনার্জিটা, তুমি তাদের আসল রূপটা বুঝতে পারো। তুমি মানুষের এনার্জি পিক করতে পারো, তার মন মস্তিষ্কে কী চলছে, কী বলতে চাইছে, এই কথাটার বলার পেছনে কী রিজন থাকতে পারে, তুমি সেগুলো বুঝতে পারো, যার জন্য সে তোমার তোমার থাকা, বিশেষ করে তুমি যেখানে আছো সেই জায়গাটাকে সে ভীষণভাবে জ্বলে। তুমি কেন সেখানে আছো, তুমি কেন চলে যাচ্ছ না, তুমি সেই জায়গাটাকে কেন ছেড়ে দিচ্ছ না, তোমার থাকাটা তাদের একটা ভীষণ একটা মানে তুমি যে জায়গাটার মধ্যে রয়েছো সেটা যেন একটা অদৃশ্য সুরক্ষিত বলয়ের একটা জায়গা, যে যার মধ্যে যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো সেফ থাকবে, এরকম এনার্জি তুমি ক্যারি করো। তোমার চারপাশে যে মানুষগুলো থাকবে তাদের মধ্যেও একটা পজিটিভিটি তারা তারা ক্যারি করবে, তাদের মধ্যেও সেই পজিটিভিটিটা থাকবে, কারণ তোমার যে অরাটা, সেই অরাটা ভীষণ পাওয়ারফুল এবং পজিটিভ। এবং এখানে আরও স্ট্রংলি তুমি প্রতিনিয়ত কোনো মন্ত্র চ্যান্টিং, কোনো ঈশ্বরের কোনো বই, তুমি স্পিরিচুয়ালিটির দিকে বেশি সবসময় একটা মেনটেন করে চলো, এটা আরও তোমার এই এনার্জিটাকে ভীষণভাবে বাড়িয়ে দেয়। তো সেটা অবশ্যই তুমি করতে থাকো। আর এরা সবসময় পরচর্চা, পরনিন্দা, অন্যের ক্ষতি করা এরকম একটা লো ভাইব্রেশন মানুষ, তারা কখনোই ঈশ্বরের শরণাপন্নে যেতে পারে না। আর তার থেকে বড় কথা, এই সমস্ত মানুষগুলো ঈশ্বরের শরণাপন্নে যেতে গেলে ঈশ্বর কৃপা প্রয়োজন হয়, ঈশ্বর কৃপা না থাকলে কোনো দিন ঈশ্বরের শরণাপন্নে যাওয়া যায় না। তো এই সমস্ত মানুষ সবসময় এত নেগেটিভ কাজকর্ম করে এবং মানুষের জন্য এত নেগেটিভ ভাবে, যার জন্য ঈশ্বর তাদের সেই সদ্বুদ্ধিটা এখনও হয়নি, তাদের কর্ম ততটাও ভালো হয়নি। আমরা মানে বহু জন্মের স্বীকৃতি থাকলে ঈশ্বরের শরণাপন্নে যাওয়া যায়, কারণ ঈশ্বর আমাদেরকে কাছে টেনে নেয়, তার জন্য আমাদের বুদ্ধিতে সেই জ্ঞান বোধ দিয়ে দেয়, যার জন্য আমরা স্পিরিচুয়ালিটি বলো, নাম জপ বলো, বা কোনো গ্রন্থ বলো, আমরা করতে পারি। ঠিক আছে, ঈশ্বর কৃপা ছাড়া কিন্তু ঈশ্বরের শরণাপন্নে যাওয়া একদমই সম্ভব না। তো এই সমস্ত মানুষ সেটাই নিতে পারে না, কারণ তোমার এনার্জি সম্পূর্ণ ডিফারেন্ট। তোমার এনার্জি, তোমার পরিবারে কতজন মানুষ আছে তাদের থেকে তুমি নিজে কি করো, বা তোমার মন মস্তিষ্ক কেমন, বা তুমি মানুষের জন্য কেমন ধারণা রাখো, এটা তোমার পরিবারের মানুষের থেকে তুমি অনেকটা ডিফারেন্ট। এবং এই যে তুমি যে এনার্জিটাকে ক্যারি করো, এই এনার্জিটা কিন্তু ওই মানুষগুলো নিতে পারে না যারা পুরোপুরি লো ভাইব্রেশনে থাকে সকল সময়, তাদের মন মস্তিষ্কে শুধু অন্যের খারাপ চাওয়া। আর ইউনিভার্সের রুলে এই সমস্ত মানুষ
কখনো ভালো থাকতে পারে না। কারণ যারা অন্যের ক্ষতি চায়, যারা অন্যের ক্ষতি করে, তারা কোনো দিন ভালো থাকতে পারে না। উপরন্তু তাদের জীবনে সেইগুলোই হয় যারা অন্যের জন্য যা কিছু তারা ম্যানিফেস্ট করছে বা যা চাইছে, ঠিক আছে? তারা সবসময় এটা বুঝতে পারে না যে তারা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য বা তোমার জীবনে ব্লকেজ ক্রিয়েট করার জন্য অনেক কিছুই চেষ্টা করে, কোনো রকম কোনো ব্যক্তির মাধ্যমে হোক। তারা সবসময় একটা মানে চালতেই থাকে। সে পরিবারে হোক, কারোর সামনে তোমাকে বদনাম করা, কারোর সামনে ছোট করা, পরিবারের সামনে ছোট করা। তো এই সমস্ত কিছু তারা কন্টিনিউ করতে থাকে। তারপরেও তুমি কি করে এগিয়ে যাও, কি করে যাও, এটা তারা একদমই নিতে পারে না। তারপরে তুমি ভীষণ কর্মপরায়ণ, তুমি কর্মে বিশ্বাসী, তুমি নিজে তুমি তোমার মধ্যে সবসময় এই চিন্তা ভাবনা থাকে আমি নিজে ইনকাম করব, নিজে ইনকাম করে নিজের স্বপ্ন পূরণ করব। বা তুমি তোমার পরিবারের পাশে থাকবে, পরিবারকে দেবে। তো তোমার এই যে মনের মধ্যে যে একটা সৎ ভাবনা চিন্তা, এটা ইউনিভার্সের কাছে পৌঁছায়। তুমি সবসময় চেয়েছো, তুমি স্বার্থপরের মতো নিজে একা থাকতে চাওনি। তুমি সবসময় এটা চেয়েছো যে তোমার পরিবারকে তুমি ভালো রাখবে, তুমি তোমার যারা ম্যারিড আছো, সন্তান আছে, তার সন্তানকে ভালো রাখবে, তার সন্তানের ছোটো ছোটো স্বপ্নগুলোকে পূরণ করবে, তোমার পরিবারের স্বপ্ন পূরণ করবে, পরিবারকে ভালো রাখবে। এরকম মানসিকতা, তুমি সবসময় সবাইকে নিয়ে খুশি থাকতে চাও। তো তুমি সেই জন্য ইউনিভার্স তোমার উপরে ভীষণভাবে প্রসন্ন, যার জন্য তুমি তোমার কর্মে ভীষণভাবে একটা গ্রোথের দিকে এগিয়ে যাচ্ছ। তোমার যে কর্মে তুমি রয়েছো সেই কর্মে সাফল্য আসছে তোমার জীবনে, আর্থিক দিক থেকে ধীরে ধীরে স্টেবল হচ্ছ। তো এই সমস্ত মানুষ না, এরা তো অন্যের থেকে খায়, এরা তো নিজের জীবনে কিছু করবে না, এরা নিজের জীবনে করার কথা ভাবনা চিন্তাও করবে না। কারণ এরা অন্যের থেকে, এরা সবসময় লো ভাইব্রেশন। নিজে কিছু করতে গেলে নিজের মন মস্তিষ্ক স্থির করতে হয়, সেই জায়গাটাকে ফোকাস করতে হয় যে কাজটা তুমি করছো। তো এই সমস্ত মানুষ পুরোভাবে নেগেটিভ। এরা সবসময় অন্যের থেকে নেব খাবো, তারা ভালো ভাবনা চিন্তাটা করবে কি? অন্যের সবসময় যদি নেগেটিভ ভাবে, তাহলে তাদের মধ্যে ভালো ভাবনাটা না কি করে আসবে? তারা সবসময় অন্যের কাছ থেকে কেড়ে নিতে, তারা এটা বোঝে না ইউনিভার্সের কাছে কমই নেই কোনো কিছু। এবং ইউনিভার্স, তুমি সততার সাথে নিজের কর্মে এগিয়ে চলো, তোমার জীবনে এমনি এমনি সাকসেস আসবে। তুমি ধৈর্য ধরে শুধু এগিয়ে যাও। কিন্তু তারা তা করবে না, তারা ভাবে যে অন্যের কাছ থেকে কেড়ে খেলে বোধহয় সব কিছু পাওয়া হয়ে যায়, এতেই তাদের তৃপ্তি, এরকম একটা ব্যাপার। তাদের এনার্জি এতটাই লো একদম।